রাধে রাধে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের প্রথম ভাগ নিয়ে আলোচনা করব। এই প্রথম ভাগে কি আছে, এখান থেকে আমরা কি জানতে পারবো, প্রথম অধ্যায় কি এবং শ্লোকগুলোর মাধ্যমে কি বোঝানো হচ্ছে তা সম্পর্কে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভাগবতজির দর্শন করে নিই, তারপরে আমরা শ্লোকে প্রবেশ করব। এখানে প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মনু কন্যাদের বংশাবলী। তো চলুন এখন আমরা শুরু করি। শ্লোক নম্বর 1। মৈত্রেয়া উবাচ মানস্তু শতরূপায়াম তিস্রঃ কন্যশ্চ জগৃহে আকুতির্দেবহূতিশ্চ প্রসূতিরিতি বিশ্রুতঃ। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, এখানে মৈত্রেয় ঋষি কথা বলছেন, আমরা শুনবো সে কি বলছেন। শ্রী মৈত্রেয় বললেন, স্বয়ম্ভূব মনু তার পত্নী শতরূপা থেকে 3টি কন্যা লাভ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে আকুতি, দেবহূতি এবং প্রসূতি। এরপরে আমরা কি জানবো? অধ্যায়ের নামই হচ্ছে মনু কন্যাদের বংশাবলী। এরপরে আমরা এই বংশ সম্পর্কে জানবো যে আকুতি, দেবহূতি এবং প্রসূতির দ্বারা পরবর্তীতে কারা জন্মগ্রহণ করেছে। শ্লোক নাম্বার 2। আকুতিম রুচয়ে প্রাদদপি ভ্রাতৃমতিম নৃপঃ পুত্রিকা ধর্মমাশ্রিত্য শতরূপানুমোদিতঃ। অনুবাদ। আকুতির 2জন ভাই ছিল, কিন্তু তার সত্ত্বেও স্বয়ম্ভূব মনু এই শর্তে তাকে প্রজাপতি রুচির হস্তে সম্প্রদান করেছিলেন যে তার থেকে যে পুত্র সন্তান হবে, মানে কার থেকে? আকুতির থেকে, এবং প্রজাপতি রুচির থেকে যে পুত্র সন্তান হবে সেই পুত্র সন্তানটিকে, মানে তার যে নাতি, তাকে মনুর কাছে তার পুত্র রূপে ফিরিয়ে দেওয়া হবে। মানে কি করবে? তাকে সে পুত্র রূপে গ্রহণ করবে, নিজ পুত্র রূপে। কে গ্রহণ করবে? মনু মহারাজ। তার পত্নী শতরূপা এই শর্তটিকে অনুমোদন করেছিলেন। তার মানে মনু এবং শতরূপা দুজনের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আকুতি এবং প্রজাপতি রুচি এরাও এর সমর্থন করেছিল। দেখুন, এই অধ্যায়টা একটু কমপ্লিকেটেড, তাই জন্য একত্রে সব কিছু আমি বলবো না, একত্রে সব কিছু বোঝাবো না, ভেঙে ভেঙে বোঝাতে সময় লাগবে। তাই জন্য আপনারা এরকম 1-2টি করে শ্লোক এই অধ্যায় থেকে পাবেন, যেখান থেকে আমরা রোজ রেগুলারলি জানাবো এবং পাঠ করব যে কোন অধ্যায়ে কী আছে, কোন শ্লোকের কী অর্থগুলোর তাৎপর্য কী। এই জন্য সাথে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখুন এখানে তাৎপর্যে কি উল্লেখিত আছে। একে কি বলা হয়? এরা যে প্রসেসিংটা করছে একে কি বলা হয়? পুত্রিকা। মানে কি অর্থাৎ পত্নীর দ্বারা পুত্র লাভ না করার ফলে ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে পুত্র লাভ। ধর্ম অনুষ্ঠান কি? তার কন্যাকে বিবাহ দেওয়া হয়েছে, তারপরে সেখান থেকে যে সন্তানের উৎপত্তি হবে তাকে নিজের পুত্র রূপে গ্রহণ করা, একে বলা হচ্ছে পুত্রিকা ধর্ম। এক অর্থে একে দত্তক বলতে পারি আমরা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে মহারাজ মনু জানতেন যে আকুতির গর্ভে পরমেশ্বর ভগবান জন্মগ্রহণ করবেন, তাই 2 পুত্র থাকা সত্ত্বেও আকুতির গর্ভজাত সেই বিশেষ পুত্রটিকে তিনি লাভ করতে চেয়েছিলেন, কারণ তিনি পরমেশ্বর ভগবানকে তার পুত্র এবং পৌত্ররূপে প্রাপ্ত হওয়ার অভিলাষী ছিলেন। দেখুন, ভগবান চালাকি করে অন্যের ঘরে গিয়ে জন্ম নিলেই হবে? ভক্তরা কত মহান হয় যে পুত্রিকা ধর্ম পালন করে হলেও তোমাকে আমার ঘরে অবশ্যই নিয়ে আসব। তো আপনারা সবসময় আকাঙ্ক্ষা করবেন যেন ভগবান আমাদের গৃহে আসে। আমরা তো পাপী তাপী মানুষ, আমাদের ঘরে তো ভগবান জন্ম নেবে না, কিন্তু ভগবান যাতে আমাদের গৃহে আসে, কখনো যেন আমাদের গৃহে তার চরণটা রাখে, কখনো যেন আমাদের এক ঝলকের জন্য
হলেও দর্শন দেয়। এ কারণে কি করতে হবে? মনে ভক্তি ভাব জাগ্রত করতে হবে। আর সেই ভাব কখন জাগ্রত হবে? যখন আমরা ভাগবত আস্বাদন করতে পারবো। তাই জন্য অবশ্যই সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। রাধে রাধে।